আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে 2026 বিশ্বকাপের লড়াই হতে চলেছে খুবই জমজমাট। 48 দলের অংশগ্রহণে এবারে ওয়ার্ল্ড কাপের আসরে ভিন্নতা থাকায় পিওর ফুটবল দেখতে পাবে দর্শকরা। এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হবে আরও গতিশীল, কারণ নতুন নিয়মে হতে চলেছে এবারের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপকে সামনে রেখে 6টি নতুন নিয়মের ঘোষণা দিয়েছে ফিফা। এই নিয়মগুলোর কারণে বড় আসরে যেসব প্রবলেমসগুলো দেখা যায় সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে বলে আমরা আশা করছি। নাম্বার 1, নির্ধারিত টাইমের মধ্যে সাবস্টিটিউট প্লেয়ার্সের মাঠে প্রবেশ। ম্যাক্সিমাম ম্যাচগুলোতে দেখা যায় প্লেয়ার সাবস্টিটিউশনের সময় অ্যাডভান্টেজে থাকা দলগুলো অযথাই টাইম নষ্ট করে। তাই এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে এমনটা যেন না হয়, তাই নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ফিফা। এবার মাত্র 10 সেকেন্ড সময় পাবে বদলির জন্য। যদি 10 সেকেন্ডের মধ্যে না সাবস্টিটিউট করতে পারে তাহলে বদলি প্লেয়ারকে কিন্তু মাঠের বাইরে থাকতে হবে 1 মিনিট। ততক্ষণ পর্যন্ত সেই টিম কিন্তু খেলবে 10 জন প্লেয়ার্স নিয়ে। তাই এমন নিয়মের কারণে কিন্তু অযথায় সময় নষ্ট করার যে টেন্ডেন্সি ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। নাম্বার 2, দ্রুততম সময়ের মধ্যে খেলা শুরু করা। এই নিয়মটি অবশ্য জুড়ে দেওয়া হয়েছে গোল কিক এবং থ্রো ইনের সময়। কোনো ম্যাচে যে দল গোল করে এগিয়ে থাকে তারা প্রায়ই গোল কিক বা থ্রোয়িং এর সময় কিন্তু সময় নষ্ট করে। এবার তা আর হচ্ছে না। বিশ্বকাপকে গতিশীল করতে এবার গোল কিক এবং থ্রোইনের সময় মাত্র 5 সেকেন্ড বেঁধে দেওয়া হয়েছে। যদি কোনো দল এই 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইন বা গোল কিক করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই সুযোগটি চলে যাবে প্রতিপক্ষের কাছে। নাম্বার 3, মাঠের বাইরে ফার্স্ট এড গ্রহণ। ফুটবলে চোট পেলেই ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা কিন্তু মাঠের মধ্যে দেওয়া হয়। এতে করে ম্যাচের যে মোমেন্টাম সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবারের বিশ্বকাপে এই সুযোগটি থাকছে না। এবার কোনো প্লেয়ার্স প্রাথমিক ট্রিটমেন্ট চাইলে তাকে মাঠের বাইরে 1 মিনিট থাকতে হবে। তবে প্রতিপক্ষের ফাউলে ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখলে এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না। তাই এই নিয়মকে কিন্তু আমরা গুড ডিসিশন বলতে পারি। নাম্বার 4, রেফারির সাথে কথা বলার সুযোগ পাবে শুধুমাত্র অধিনায়ক। ফুটবলে খুবই কমন একটি চিত্র রয়েছে রেফারিকে ঘিরে গ্যাদারিং করা, তর্ক করা, ঝামেলা করা। এতে করে গেমসের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হয়। এবারের ওয়ার্ল্ড কাপে শুধু ক্যাপ্টেনই রেফারির সাথে কথা বলতে পারবেন। অন্য কোনো প্লেয়ার যদি রেফারির দিকে এগিয়ে যায় তাহলে রেফারি সরাসরি তাকে ইয়েলো কার্ড দেখাবেন। নাম্বার 5, ভিএআর চেক। ভিএআর চেক ফুটবলে স্বচ্ছতা এনে দিয়েছে, এটা কিন্তু সবাই জানে। এবারের বিশ্বকাপে তাই ভিআরে নতুন সংযোজন হচ্ছে ইয়েলো কার্ড, রেড কার্ড রিচেক করা এবং কর্নার কিকে কোনো কনফিউশন দেখা গেলে সেখানে কিন্তু ভিআর মাধ্যমে চেক করা সম্ভব হবে। এবং নাম্বার 6, ইয়েলো কার্ডের নতুন নিয়ম। আপনারা এর আগে দেখেছেন গ্রুপ পর্ব থেকে শুরু করে একজন প্লেয়ার্স 2টি ইয়েলো কার্ড পেলে পরের ম্যাচ খেলতে পারেন না। এবার এই নিয়মেও বদল আসছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্লেয়ার্সদের দেখা সব ইয়েলো কার্ড বাতিল হবে। এটি কার্যকর হবে কোয়ার্টার ফাইনালসেও। অর্থাৎ একটু ক্লিয়ার করা যাক, গ্রুপ পর্বের 3টি ম্যাচ, এই 3টি ম্যাচে 2টি ইয়েলো কার্ড বা রাউন্ড অফ 32, 16 এবং কোয়ার্টার ফাইনালে 3টি ম্যাচের মধ্যে 2টি ইয়েলো কার্ড পেলে শুধুমাত্র পরের ম্যাচটি নিষেধাজ্ঞায় পড়বে প্লেয়ার্সরা। এ বাদে কোনো ইয়েলো কার্ডই গ্রহণযোগ্যতা পাবে না। তাই আমাদের মতে ফিফা এবারে 2026 বিশ্বকাপকে সামনে রেখে যে পরিবর্তনগুলো এনেছে নিঃসন্দেহে এটা বেশ ভালো উদ্যোগ। এটি আপকামিং যে ফুটবল বিশ্বকাপ রয়েছে সেই ফুটবলটাকে কিন্তু বাড়তি একটি মাত্রা এনে দেবে বলে আমরা মনে করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।